হরে কৃষ্ণ সবাইকে। আজকে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার শ্বশুরমশাই মারা গেছে, তো সেটাই তার শ্রাদ্ধের কাজ ছিল। সেদিন আমরা সবাই মিলে শ্যামসুন্দর গড়িয়া মঠে চলে গেছিলাম বাবার শ্রাদ্ধের কাজ করতে। আমার শাশুড়ি যেহেতু বৈষ্ণব, সেহেতু সেই মতেই হবে বলেছিল তার কাজটা। তার জন্যই আমি, বর আর মা মিলে আমরা মন্দিরেই গেছিলাম কাজ করতে। তো সকাল সকাল চলে গেছিলাম, গিয়ে আমার আর আমার শাশুড়ি মার কাজটাও করে নিয়েছিলাম। তারপর আমার বরের যে কাজগুলো বাকি ছিল সেটাই করছিল। আমরা সকাল সকাল গেছিলাম বলে আমাদের কোনো আত্মীয় স্বজন সেদিন তখন যেতে পারিনি, আর কোনো ভিডিও আমি করতে পারিনি। তো পরে আমরা ভাবছিলাম যে গোশালা আছে মন্দিরে, সেখানে আমরা গরুদান করব। তাই সবাই মিলে গেলাম, ওখানে কিছু নিয়মকানুন ছিল সেগুলোই করতে। অবস্থিতা মনোরূপেণ সা দেবী সর্বশান্তি প্রযুক্ত ওম রশ্মির্দা লোকপালনাং ধেনুরূপেণ সংস্থিতা গৃহীতং ভগবী জগ্রার্থে জমবাসন ওম উৎপাদন ধেনু পাই একটা পাই কাটন এবং এত পাতন ধেনু দিয়ে লোকিতে দেন আবার ওম উৎপাদন ধেনু ওম উৎপাদন ধেনু ওম উৎপাদন ধেনু মাঝে ইদং ভগবত প্রসাদান্বিতং সুপকরণ নৈবেদ্যং ওং ধেনুয়ং ওং সর্ববেশ্য সর্বহিতা পবিত্রা পুণ্যরাশয় প্রতিগৃহন্তমে গ্রাসং গ্রাবশ্রৈলোক্য মাতরা ওম গবাং উন্নয়নং উজ্জা গোগ্রাসং গো প্রদক্ষিণং নিত্যং রসু রসন্নাসু গোপালবতী রসুমতী গরুদান শেষ করার পর আমাদের সব আত্মীয় স্বজনও ততক্ষণে মোটামুটি চলে এসেছিলো। সবাই মিলে মন্দিরে বসেছিল যে ভোগ আরতি হবে, তারপরে সেই ভোগ আরতি বাবাকে দেওয়া হবে। তারপরে মন্দির খুলে গেল এবং এরপরে আমাদের ভোগ আরতি শুরু হলো। ভোগ আরতির পর সেই প্রসাদটা বাবাকে দেওয়া হয়েছিল। তারপর সেটা আমরা গরুকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে যেহেতু মন্দিরের টাইম টেবিল, সেহেতু সবাই বসে পড়েছিল প্রসাদ নিতে তাড়াতাড়ি করে। তোমরা যেমন জানো মন্দিরে খুব টাইম মেনটেন করে, সেহেতু তাড়াতাড়ি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো ব্যাচের মধ্যেই প্রায় 150 জন লোককে আমরা খাইয়ে দিতে পেরেছি। এরপর সবাই আত্মীয় স্বজনরা চলে গেছে আর আমরা বসেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।